বাবা মা শ্বশুর শাশুড়িকে, শ্বশুর শাশুড়ি স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা আমার প্রশ্ন। বাবা মা শ্বশুর শাশুড়ি বান্য ব্যক্তি, এদেরকে পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায়, পায়ে হাত দিয়া চুমু দেওয়া যায়। এটার নাম সালাম না, এটার নাম কদম বুসি। এটারে সালাম বলা বেদাত, সালাম বলা বেদাত। সালাম হইল সালাম, সালাম সুন্নতি, সালাম হইল আসসালামু আলাইকুম। বুঝে থাকতে বলুন সালাম ঠেঙ্গ না মুখ? মুখেরটা ঠেঙ্গ নিয়ে যাও কেন? ঠেঙ্গেরটার নাম আলাদা, মুখেরটার নাম আলাদা। ঠেঙ্গেরটার নাম আলাদা, মুখেরটার নাম আলাদা। বুঝে থাকতে বলুন মুখেরটার নাম কি আর ঠেঙ্গেরটার নাম কি? ঠেঙ্গেরটার নাম কদম বুসি, এটার নাম সালাম নয়। কদম বুসিকে সালাম বলা বেদাত। 2 নম্বর কথা, কদম বুসি সুন্নত নয়, জায়েজ। আর সালাম হইল সুন্নত। বেশ কম বুঝে আছে? সালাম হইল সুন্নত আর কদম বুসি সুন্নত নয়, জায়েজ। 3 নম্বর কথা, কদম বুসি জায়েজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল মাথা সুজা কইরা করতে হবে। মাথা নোয়াইয়া করলে জায়েজ নয়। কারণ কদম বুসি করা হয় অপমান করার জন্য না মর্যাদা দেওয়ার জন্য? কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম, আগেই আলোচনা হয়েছে। কাউকে মর্যাদা দিতে গিয়া মাথা নত করা হারাম। এই কথা যখন বলা হয় তখন বলে কি কয়, ক্ষেতের মাঝে যে দানের ছাড়া লাগায় মাথা সুজা কইরা দাঁড়ায় না নইয়া লাগায়। সাফাবাজির শেষ সীমানা আছে, চিন্তা করে। আমি জিজ্ঞেস করি, ক্ষেতের মধ্যে দানের ছাড়া লাগায় মর্যাদা দেওয়ার লাগি না ঠেকার কাম সারার লাগি? ঠেকার কাম সারবার লাগি মাথা নোয়ানি জায়েজ, মর্যাদা দেওয়ার জন্য মাথা নোয়ানি হারাম। আপনারা কারো জুতার ফিতা আসেনি? মাথা সুজা কইরা বান্ধে না নোয়াইয়া? জুতারে মর্যাদা দিবার লাগি। এত বড় গর্ব গর্ব, ঠেকাও বুঝে না মর্যাদাও বুঝে, একটারে নিয়ে আর একটার সাথে লাগায়। জুতার ফিতা বান্ধি জুতাকে মর্যাদা দেওয়ার জন্য নয়, 100 বার মাথা নত করা যায়। ক্ষেতের মধ্যে দানের চারা লাগাই ক্ষেতকে মর্যাদা দেওয়ার জন্য নয়, 100 বার মাথা নত করা যায়। কিন্তু মাকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, বাবাকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, শ্বশুরকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য, ইয়াকে পীর উস্তাদকে কদম বুসি করি মর্যাদা দেওয়ার জন্য। এটার নাম সালাম বলা বেদাত। 2 নম্বর, সালাম হইল সুন্নত, কদম বুসি হইল জায়েজ। 3 নম্বর, কদম বুসি জায়েজ হওয়ার জন্য যত শর্ত আছে এর মধ্যে 1 নম্বর শর্ত হইল মাথা নত করা যাবে না। তাহলে এইভাবে কদম বুসি কে করে? মাথা নত না করে কদম বুসি ফাটলে 100 বার করে গিয়া মাকে বাবাকে মর্যাদা দিতে গিয়া কারো সামনে মাথা নত করা হারাম। কাউকে মর্যাদা দেওয়ার জন্য মাথা নত করা হারাম। এই কথা শুরুতেই আলোচনা হয়ে গেছে। ইবলিস মাথা নত করতে রাজি হইল না আদম আলাইহিস সালামের সামনে। সমস্ত ফিরিস্তারা মাথা নত করলেন। তখন হারাম ছিল না হালাল ছিল? তখন হালাল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আগের নবীর শরীয়তে হালাল ছিল, আমার শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। কাজে আমার শরীয়ত অনুসারী মুসলমান উম্মতের জন্য, উম্মতের নারীদের জন্য স্বামীকে যত সম্মান পারো করো, মাথা নত করা যাবে না। যেহেতু স্বামীকে সম্মান করতে গিয়ে মাথা নত করা যাবে না, এই জন্য বাবাকে, মাকে, শ্বশুরকে, পীরকে, উস্তাদকে কদম বুসি যেহেতু সম্মানের জন্য করা হয়, এই জন্য মাথা নত করা যাবে না। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, 3য় খলিফা উসমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করার কারণে জুন নুরাইন উপাধি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, তারা যদি নূরের না হতো তাহলে উসমানকে জুন নুরাইন বলা হলো কেন? জবাব, যদি রসুলের মেয়ে নূর হয় তাহলে রসুল নূর প্রমাণ হয়, তাহলে রসুলের বাপ কিতা হয়? আপনার ছেলে যদি নূর হয় তা আপনার বাপ কিতা হয়? আপনার দাদা কিতা হয়? তো রসুলের দাদার ছেলে নিয়ে আবুল আহাব, আবুল আহাবরে কি কইবা? রসুলের দাদার ছেলে নিয়ে আবু তালিব, আবু তালিবকে কি কইবা? চাপাবাজি কইরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ হয় সহিহ হাদিসের দ্বারা। কোন হাদিসের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ হয়? সহিহ হাদিসের দ্বারা।